বন্ধুরা, আমরা যাচ্ছি চরক মেলায়। চরক মেলা বাংলার এক প্রাচীন লোক উৎসব, যা মূলত চৈত্র মাসের শেষ দিনে অনুষ্ঠিত হয় চৈত্র সংক্রান্তির উপলক্ষে। কিন্তু আমরা যেখানে যাচ্ছি এখানে প্রতি বছর বৈশাখ মাসের 5 তারিখে মেলা অনুষ্ঠিত হয়। আজই সেই দিন। কথা বলতে বলতে আমরা মেলায় চলে আসলাম। এটি মূলত হিন্দু সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান, কিন্তু অনেক জায়গায় সব সম্প্রদায়ের মানুষ এই মেলায় অংশ নেয়। এই মেলাটি হিন্দু ধর্মাবলম্বীদের নীল পূজা বা চরক পূজার অংশ হিসেবে উদযাপিত হয়। এই পূজার পাশাপাশি মেলার আয়োজন করা হয়, তাই আমরা সবাই বলে থাকি চরক মেলা। যারা চরক গাছে ঘুরে থাকেন তাদেরকে বলা হয় সন্ন্যাসী। এই সন্ন্যাসীরা চরক পূজার আগে 1 মাস কঠোর তপস্যার মধ্যে থাকেন। নিজেদের এমনভাবে তৈরি করেন যাতে পিঠে বড় বড়শি ফুটিয়ে চরক গাছে ঘোরার সময় শরীরে ব্যথা না লাগে। এদিকে শিব পার্বতীর তাণ্ডব নৃত্য চলতেছে বাদ্যের তালে তালে। আস্তে আস্তে দূর দূরান্ত থেকে লোকজন এসে জড়ো হচ্ছে মেলার মাঠে। আজকে চরক ঘুরে মোট 3 জন ঘুরবে চরক গাছে। আমরা দেখলাম 2 জন সন্ন্যাসীর পিঠে হচ্ছে বড়শি ফোটানো, আর মজার ব্যাপার হচ্ছে একজনের বড়শি ফোটানো হচ্ছে তার পায়ে। সন্ন্যাসীদের শক্ত করে বাঁধার পর চরক গাছ ঘুরানো শুরু করছে। আর এই রকম চরক গাছ ঘুরানোর জন্য কমপক্ষে 20 জন লোকের প্রয়োজন পড়ে নিচে। এই চরক মেলায় মানুষদের দেখানোর জন্য সন্ন্যাসীরা অনেক সাহসিকতার পরিচয় দিয়ে থাকেন, আর একটু ভুল হলেই প্রাণনাশের মতো ঝুঁকি থাকে এই চরক ঘুরলায়। বন্ধুরা, এখন আপনারা উপভোগ করুন সেই ঐতিহাসিক চরক ঘুরলা বা চরক মেলা। বন্ধুরা, দূর দূরান্ত থেকে আগত সকল দর্শনার্থী এই মেলাটি খুব সুন্দরভাবে উপভোগ করতেছেন। আর এরপরে মূলত মেলার মূল অনুষ্ঠান শুরু হবে। আর চরক মেলার মূল আকর্ষণই হচ্ছে এই চরক ঘোলাটা। তারপরেই তারা মেলা থেকে কিছু কেনাকাটা করবে। বন্ধুরা, বলতে বলতে শেষ হয়ে গেল সেই ঐতিহাসিক চরক গোল্লা। ঠিক 1 বছর পর আবারও আগামীতে এই একই দিনে একই জায়গায় এই মেলা অনুষ্ঠিত হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।